সামনে যে আসবাবপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটা এই তো বিগত ২০ বছর আগেও এটার প্রচুর প্রচলন ছিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে অনেকে এটা কী জিনিস তাই চেনে না। হয়তো বা এটা একটা টেবিল এটাই চেনে, হয়তো ভাবছে এটা টেবিলের ওপরে কোনো কাপ পিরিচ রাখবে, মানুষ নিরিবিলিতে একটু বসে চা খাবে, সেই জন্যই এই টেবিলটা তৈরি করা হয়েছে। বাট ডিজাইনটা মনে হয় ইউনিক, এরকম বর্তমান সময়ের অনেকেই ভাবতে পারে। বাট এই ডিজাইনটা হচ্ছে আগের দিনের গরু মহিষের যে গাড়ি ছিল সেই গাড়ির যে চাকা, সেই চাকার ডিজাইনটাই কিন্তু করা হয়েছে। যার কারণে বললাম আগেকার দিনে নিত্যদিনের কার্যক্রমের সাথে জড়িত ছিল যে এই কাজটা, সেটাই কিন্তু এই সিস্টেমে করা হয়েছে। এখনকার দিনে তো কেউ মাটির হাঁড়িতে পানিই খায় না, আর আগেকার দিনে। এটা কি গরুর গাড়ি নাকি মোষের গাড়ি দেখতে পাচ্ছেন? আছি কাচারিতে, মানুষের বসে থাকার কাচারি। মোষের গাড়ি গরুর গাড়িতে। আগেকার দিনে মানুষ সবাই এক জায়গায় এসে জড়ো হয়ে বসে থাকতো যে ঘরটাকে, সেই ঘরটাকে কাচারি বলতো। এই যে ঝিনাইদহের এই জায়গাটা খুব সুন্দরভাবে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছে এইড কমপ্লেক্সে। সত্যি আমার মনটা ভরে গেছে এইড কমপ্লেক্সে এসে। আগেকার দিনের মানুষ এই জিনিসটা কি, এই জিনিসটা কি আপনারা কেউ বলতে পারবেন? আগেকার দিনের মানুষ এইটাকে ব্যবহার করেই সব কিছু, মানে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সব কিছু এটাকে ব্যবহার করেই করতো। আর বর্তমান যুগের মানুষ তো এটা চেনেই না। এটাকে বলা হয় জাতা। এর ভেতরে দিয়ে ঘোরালে সব কিছু আটার সিস্টেমে তৈরি হয়। এই ঘরটা হয়তো বর্তমান যুগে হারিয়েই গেছে। অনেকে ভাবতে পারে যে এটা কিসের ঘর, এটা তো জাস্ট একটা কেমন যেন মনে হচ্ছে। না, এটাকে বলা হয় মাটির ঘর। আগেকার যুগের মানুষ মাটির ঘর ছাড়া কোনো ঘরই ছিল না। আর এইটা তো আপনারা ভাবতে পারছেন যে একটা কারেন্টের বল এটা কিছুর ভিতরে দেওয়া আছে। বাট এইটাই আগেকার দিনের মানুষের নিত্যদিনের সঙ্গী ছিল। রাত হলেই এটার ব্যবহার সবচেয়ে বেশি ছিল। এটাকে বলা হতো কি জানেন? এটাকে বলা হতো হারিকেন। অর্থাৎ রাত্রেবেলা এর ভিতরে একটা ল্যাম্পো সিস্টেম দেওয়া আছে এবং নিচে কেরোসিন দেওয়া আছে, আগুন জ্বলতো এর ভেতরে এবং চারদিকে গ্লাস কাঁচ। আগেকার দিনে মানুষ ঢেকি ঘর বলে একটা জায়গা ছিল, যেখানে মানুষ ঢেকি ছাটা চাল ঢেকিতে পাড় দিয়ে অনেক কিছু খেত। সেই ঢেকি ঘরে আছে এই মুহূর্তে। অনেকে ভাবতে পারেন ঢেকি ঘর আবার কি ঘর রে ভাই? ঢেকি ছাড়া আগেকার দিনের মানুষ চলতোই না বলতে গেলে। ধান থেকে চাল তৈরি করবেন, সেই ধান থেকে চাল তৈরি করার জন্য হলেও এই ঢেকিকে প্রয়োজন হতো। কিভাবে এই ঢেকিটা ব্যবহার করতো? এই যে পেছনে যে জায়গাটা দেখলেন ওখানে চাপ দিত, ঢেকিটা উঁচা হতো এবং এর ভিতরে ধান দিত। সেই ধানগুলো প্রতিটা ধাপে ধাপে পড়তো এবং আস্তে 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 সেই ধানগুলো আস্তে আস্তে চাল তৈরি হতো। শুধু তাই না, গম দিলে আটা তৈরি হতো। খুবই চমৎকার একটা সিস্টেম ছিল, কিন্তু বর্তমান প্রযুক্তির কারণে এগুলো প্রায় অকেজো। এগুলো ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন।